বলো প্রমিস। প্রমিস? সত্যি? থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। শাওন, তুমি টাকা ম্যানেজ করে ফেলছো। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে কিভাবে থ্যাংক ইউ দেব? আই হ্যাভ নো ওয়ার্ড। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি যে আমার মাথা থেকে কত বড় বোঝাটা নামাইলে, যদি আমি তোমাকে বুঝাইতে পারতাম, মানে আমি জানতাম যে এই দুনিয়াতে আমাকে যদি কেউ হেল্প করতে পারে সেটা হচ্ছে একমাত্র তুমি। তুমি ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। আমি খুব ভালো করে জানবো। থ্যাংক ইউ। কি স্যার, তোমার মন খারাপ কেন? কোনো সমস্যা? এই, তোমার সাথে কথা বলছি, বলো, কোনো সমস্যা? না মানে বিপাশা, আমি বিশেষ করে আমি তোমার উপকারটা করতে চাইছিলাম। এই যে ইউনিভার্সিটিতে এত মানুষ উপকার চায় না আমার কাছে, তাও আমি জোর করে গিয়ে তাদের উপকার করি। আর এই জীবনের প্রথমবার কেউ আমার নিজের আপন মনে করে উপকার চাইছে, মানে সাহায্য চাইছে, আর সেই সাহায্যটা আমি আসলে করতে পারি না, ব্যর্থ হয়েছি বিপাশা। মানে তুমি বিশ্বাস করো, আমি এমন লোকের কাছে টাকা চাইছি, এমন লোকের কাছে সাহায্য চাইছি, কেউ আমার একটা টাকা দেয় না, যার সাথে আমার একদিনের পরিচয়, তার কাছে গিয়ে আমি বলছি যে আমার কিছু টাকা দেন, আমার হেল্প হইব। তুমি জানো কার কাছে টাকা চাইছি? আমি ফয়সালের কাছে টাকা চাইছি, লোকেটের কাছে, আশিকের কাছে, তামান্নার কাছে, জুমুরের কাছে, এমন কোনো লোকটা যার কাছে টাকা চাইনি। সবাই আমারে ফিরাই দিয়েছে, কেউ আমার একটা টাকাতে হেল্প করে নাই বিপাশা। আই এম রিয়েলি সরি বিপাশা, আমি তোমার সাহায্য করতে পারিনি। কোনো সমস্যা নাই তো, তুমি এটা নিয়ে একদম মন খারাপ করো না। আমি কোনো না কোনোভাবে এই টাকা ম্যানেজ করেই ফেলবো। প্লিজ তুমি মন খারাপ করো না, ঠিক আছে? আর তুমি তো আমার ফ্রেন্ড, আমি তো সবকিছু তোমার কাছেই শেয়ার করবো না? তোমার কাছে শেয়ার না করলে আমি কার কাছে যাবো এই কথাগুলো শেয়ার করতে, বলো? আমি তোমার কাছে শেয়ার করছি, তুমি যে আমাকে হেল্প করার চেষ্টা করছো, এতে আমি অনেক বেশি খুশি হয়েছি, অনেক বেশি। মানে আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। তুমি এমন করে আমার সবসময় পাশে থাকো, এমন তুমি সবসময় কিন্তু আমার এমন বন্ধু হয়ে থাকবে, ঠিক আছে? বিপাশা, একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি যখন আমার কোনো কিছু বোঝাও না, আমার এত কিউট লাগে, তোমার এত ভাল লাগে। প্লিজ তুমি আমাকে প্রমিস করো, সবসময় আমার সাথে থাকবা, পাশে থাকবা। বলো প্রমিস। প্রমিস? সত্যি? থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। কেন তুমি? এই তো বেশ ভালো। মানে পাশে থাকার কথা বলতেছিলাম যে অ্যাজ এ বাড়িওয়ালা ওনার তো উচিত ভাড়াটিয়াদের পাশে থাকা, তাই না? এই যে মনে করি আমাদের মাঝে মাঝে ভাড়া দিতে একটু লেট হয়ে যায়, আপু মনে আপনি প্লিজ মাইন্ড করবেন না, যে লেট হয়ে গেলে বাড়িওয়ালার উচিত যে ভাড়াটিয়ার পাশে থাকা, তাহলে ভাড়াটিয়ারা অনেক কমফোর্টেবল থাকতে পারে বাসাটায়। লেট তো তোর কারণে হয়। বাড়ি ভাড়া যে দেরি করে আমরা দেই, এটা কারণ তো তুই, আসলে তুই দেরি করে টাকা দেস বলে তো আমরা দেরি করে ভাড়াটা দিই। হ্যাঁ, এখানেই তো বলতে হয়। ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই শাওন ভাইয়াকে এত সহজ সরল পেয়ে সবসময় আপনারা অপমান করেন, এটা কিন্তু একদমই ঠিক না। আসি, আসসালামু আলাইকুম। আমি যাই। বাবা, রাম রাম রাম। শাওনকে সহজ সরল পেয়ে অনেক অপমান করেন, এই ব্যাপারটা ঠিক না। আমার মানে এই কথাটা আমার ওনার ভাই বিপ্লব সাহেবকে বলা উচিত। ফসল কি পাগল হয়ে গেছো? আরে তো বিপ্লব হয়েছে কেন? কোনোদিন দেখছো আবার কোনো মেয়ের সাথে কথা বলতে? এই ইউনিভার্সিটি দেখছো কোনোদিন কোনো মেয়ের সাথে মিশতে? শুধু বিপাশার লোক কথা বলতে পারে, তাও আবার ওটা বিপদে পড়ছে, সেই বিপদের জন্য সাহায্য করতে গেছিলাম, পারি নাই, ব্যর্থ হয়েছি, এটাই বলতেছিলাম আমি। তুই এই টাকার জন্য আমার কাছে টাকা ধার চাচ্ছিলি? তোর আমি এতবার জিজ্ঞেস করলাম তুই কেন কেন মানে কোন কারণে টাকা লাগবে, তুই বারবার বলছিস না তোর বাসার জন্য টাকা লাগবে, এটা তোর বাসা। এটা অবশ্যই বিপ্লব ভাই জানা উচিত। প্লিজ প্লিজ জানা উচিত। তুই আমার বন্ধু না, তুই আমার বন্ধু কিনা এটা বল। হ্যাঁ, তুই আমার শিক্ষক। হ্যাঁ, তুই আমাকে শিখাবি, তুই আমাকে শাসন করবি, তুই আমাকে গাইডলাইন দিবি, তাহলে তুই কেন বিচার দিবি? তুই বিচার দিবি না, কারণ পরে তো বিচারটা আমার কাছে আসে। না না, তুই আমাকে যা করতে কবি, যেটা করতে কবি আমি সেটাই করুম। তারপর তুই এই ভেজালটা লাগাইস না প্লিজ, তোর কাছে আমি মাপ চাই, লাগাইস না। তাহলে শিওর তুই যা করতে বল তাই করবি? ফাইন, তাহলে তুই আজকে থেকে আগামী 7 দিন আরাম করে আমার আর তোর সব জামা কাপড়গুলো ধুবি, আর কুটা বাছা যা যা আছে মাছ সহকারে এখন থেকে 7 দিন তুই কুটা বাছা করবি। ও
ফ্লোর তুই মুছবি। হাই